গজারিয়াবাসীর জন্য আকর্ষণীয় সুখবর। বন বৃক্ষ নার্সারির তরফ থেকে দেখেন, আমাদের গজারিয়া থানায় লক্ষ্মীপুর দোয়ানিপাড়া জামাই মসজিদের সাথে শিকদার বাড়িতে ছাদের উপর আনারস বাগান। এখানে দেখেন কিভাবে আনারস ধরছে টপের ভিতর। এই যে দেখেন, টপের ভিতর আনারস। কয়েকদিন আগে 2টা কেটে খাইছি, আরেকটা আছে। আজকে ছাদে উঠলাম, চিন্তা করলাম একটা ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনারা যারা ছাদ বাগান করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, কিভাবে এভাবে আনারস বা এই যে ড্রাগন কিভাবে করবেন পরামর্শ করার জন্য আমি মোবাইল নাম্বারটা স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার হলো 01726730034। এটা আমার নিজস্ব ছাদের উপর, এই যে ছাদের উপর বাগানটা করেছি। এটা হলো শিকদার বাড়ি জামাই মসজিদ দোয়ানিপাড়া, যেটা জামাই মসজিদ একবারে মসজিদের সাথেই। মসজিদটা আমি দেখাচ্ছি, গাছের আওতায় দেখা যাচ্ছে না। এই যে এটাই মসজিদ, এটা হলো রোড, এদিক দিয়ে ঢুকতে হয়। এটা হলো দোয়ানিপাড়া জামাই মসজিদ, একবারে মসজিদের সাথেই শিকদার বাড়ি, ছাদের উপর। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন শিকদার। বন বৃক্ষ নার্সারি, যেটা ভাইরাল নার্সারি, গজারিয়া থানার মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ নার্সারি বন বৃক্ষ নার্সারি। এই বন বৃক্ষ নার্সারি আমার নিজের, আমি নাসিরউদ্দিন শিকদার। আমার ছাদের ভিতরেই এইভাবে ড্রাগন বাগান করছি, আনারস বাগান করছি। তারপরে এই যে সবেদা, এটা হলো থাই সবেদা। 12 মাস সবেদা হয়, ওদিন সুদিন 12 মাস এভাবে সবেদা থাকবে। এখানে দেখেন সবেদা বড়, এই যে ঝুলে রয়েছে। আবার এখানে দেখেন ফুলের কোনো অভাব নেই, এটা সব সময় অনবরত। এই যে গাছে ফুলের অভাব নেই, প্রচুর পরিমাণ ফুল, পুরা গাছটাই ফুল। এবং বড় বড় সবেদা, এই যে বড় সবেদা, এখানে শুধু একটা না, প্রচুর পরিমাণ সবেদা ধরে রয়েছে। এই যে দেখেন বড় বড় সবেদা আছে, ফুল আছে, ছোট করা আছে। এটা হলো দিচ্ছি এই যে হাফ ড্রাম এইটা ছাদের উপর। এই যে ছাদের টাঙ্কি, এই যে ছাদের উপর আনার গাছ। আপনি যে কোনো বাগান করার জন্য, এই যে আমরা ধরতেছে, পেয়ারা ধরতেছে। এই যে পেয়ারা, এটা হলো ব্র্যাকেট পেয়ারা, ভিতরে লাল, টকটকা লাল হবে, খাইতে খুব সুস্বাদু মিষ্টি। এই যে এখানে হইল 12 মাসি আমরা মরিচ, 12 মাস। এই মরিচের গাছটার বয়স হয়েছে 3 বছর। 3 বছর যাবৎ মরিচ খাইতেছি। এই যে এরকম 3 বছর হয়েছে মরিচ গাছটা, প্রচুর পরিমাণ মরিচ ধরে গেছে। এই যে মরিচ, এটা হইল এই মরিচের জাত। এই গাছটা 3 বছর যাবৎ লাগানো হয়েছে। এখানে পদ্ম ফুল, শাপলা, লাল শাপলা এবং পদ্ম ছাদের উপরেই। এই যে আমি গত পরশুদিন একটা আপডেট দিয়েছিলাম, এটার মধ্যে একটা বড় পদ্ম আসছিল। এই যে এই ডাটটার মধ্যে বড় একটা পদ্ম, এই যে 3টা পদ্ম ফুল সহ একটা ভিডিও দেখবেন, এখানেই ছিল। এই যে এই টপে, এটা প্লাস্টিক টপে পদ্ম ছিল। পদ্মটা এখন ফুটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে ফুটবে। তারপরে এই যে ড্রাগন, দেখেন কিভাবে ড্রাগন ধরে রয়েছে। 1
2 3 4 5 অল্প একটু জায়গার ভিতর 5টা বালতি, 5টা প্লাস্টিকের দিয়া চাষ করা হয়েছে। দেখেন কিভাবে এই ড্রাগন ধরে রয়েছে। এটা হলো ছাদের জন্য পারফেক্ট। আপনি বাগান করতে চান, ছাদ বাগান, আমার সাথে যোগাযোগ করবেন। বনবৃক্ষ নার্সারি, ভবেরচর বাস স্ট্যান্ড, আগে বনবৃক্ষ নার্সারি ভবেরচর বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সাথে ছিল। এখন ওইখান থেকে জায়গা চেঞ্জ করে চলে গেছি ভবেরচর বাস স্ট্যান্ড। তার কারণ বাজারে কাজ চলতেছে, সরকারি কাজ আসছে, রোড হইতেছে, এই কারণে আমরা এখান থেকে নার্সারি চেঞ্জ করে ভবেরচর বাস স্ট্যান্ড কিন্তু নার্সারিটা অনেক আগের থেকেই ওটা ছিল। এখন ভবেরচর বাজারে কোনো চারা পাবেন না, সব চারা যা আছে ভবেরচর বাস স্ট্যান্ডে নিয়ে গেছি। তা যাই হোক, যারা ছাদ বাগান করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। এরকম আপনার বাড়িতেও সুন্দর করে একটি বাগান আমরা নিজেরা সাজেশন দেব, আমরা যাব, গিয়ে দেখাই দেব কিভাবে করবেন। যেহেতু এটা লক্ষ্মীপুরা শিকদার বাড়িতে দোয়ানিপাড়া জামাই মসজিদের সাথে, একবারে মসজিদের সাথেই ছাদের উপর ড্রাগন বাগান। এটা আমার বনবৃক্ষ নার্সারির নিজস্ব বাগান। আমার বাড়িতে এই যে নারকেল গাছ, এখানে নারকেল ধরে রয়েছে। নারকেল গাছটা অবশ্য নিচে মাটিতে। আপনি এই ধরনের বাগান যদি করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ছাদের ভিতরে যে মরিচ, ভটমরিচ, এই গাছটার বয়স হয়েছে প্রায় 2 বছর। 2 বছর যাবত এইভাবে মরিচ ধরতেছে। মরিচ আমরা খাচ্ছি, বাজার থেকে মরিচ কিনতে হয় না। এরকম একটা বালতিতে এরকম মরিচ গাছ চাষ করবেন। একটা গাছ 2-3 বছর, 4 বছর, 5 বছরও থাকে। আর আমার ভিডিওটা দেখলে দেখবেন অনেক ধরনের মরিচ গাছ আছে। আপনি কোন ধরনের মরিচ নেবেন? মরিচ বহুত আইটেমের মরিচ গাছ। এখানে এই যে চাল কুমড়া ছাদে লাগানো হয়েছে, চতুর্দিকে আম গাছ বাগান, পুরা সাইডটা আমি ধরে তুলতেছি। আমি ছাদের থেকে এটা ভিডিওটা করতেছি, ছাদের উপর থেকে। সুন্দর একটা পরিবেশ ছাদের উপর উঠলে, চতুর্দিকে গাছগাছরা, চতুর্দিকে সুন্দর সুন্দর গাছ এবং ছাদের উপর সুন্দর একটি বাগান। আর এই যে নিচে আমি ছাদ থেকেই করছি, নিচে ছোট্ট একটা বাগান করছি, সবজি বাগান। এই বাগানটাও আমি নিজের হাতেই করছি। দেখেন ওই যে এখানে আম গাছ, এই যে সবেদা ফুল এসে রয়েছে। এই আম গাছটা হলো 12 মাসি আম, যেটা থাইকা টিমন। এটা হলো সবেদা, লিচু, বিভিন্ন সবজি গাছ এখানে করা হয়েছে। এরকম বাগান যদি কেউ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সরাসরি গিয়ে আপনার জায়গাটা দেখব, জায়গাটা দেখা কিভাবে বাগান করলে সুন্দর হয়, মনোমান পরিবেশ ভালো হয়, আপনি সুন্দর করে একটা বাগান করতে পারেন সাজেশন দেব। প্রয়োজন বোধ হয় আপনার যত সুন্দর ভালো জাতের মানসম্পন্ন গাছ এবং মানসম্পন্ন সবজির বীজ লাগে, যে কোনো সবজির বীজ এবং ফুলের চারা, ফলের চারা, কাঠের চারা, ঔষধি গাছের চারা, ফুলের টব, পাতাবাহার এবং মাটির মাল থেকে আরম্ভ করে সর্ব আইটেমই আমাদের কাছে পাবেন। যেমন কোকোফিট, হাড়গুড়া, নিমখৈল, কেঁচোমাটি সবই আছে এখানে। এখানে কেঁচোমাটি আমি নিজে উৎপাদন করি। এই যে নিচে আছে, দেখেন নিচে আমি ছাদের থেকে করতেছি ভিডিওটা, নিচে কেঁচোমাটি উৎপাদন করতেছি। এগুলো আপনারা পাবেন। এবং কোকোফিট থেকে আরম্ভ করে সব কিছু মানে গাছ লাগানোর উপক্রম যা আছে, বালতি, জিও ব্যাগ, ড্রাম, পাইকারি খুচরা বিক্রি করা হয়। আপনি সুন্দর বাগান করার জন্য যা যা লাগে আমরা সাজেশন দেব। সুন্দর করে বাগান আপনার বাড়িতে করে দিয়ে আসবো। আমরা এই যে কাঁঠাল, নিজেরা কাঁঠাল গাছ থেকে পাইরা খাইয়া, এই কাঁঠালের বীজ শুকাইয়া সুন্দর করে কাঁঠালের চারা করি। এই যে একবারে পিওর বীজ কাঁঠালের চারা করি, কইরা আপনাদের মাঝে বিক্রি করি। আমার নার্সারিতে আল্লাহ রহমতে
এবার প্রায় 10,000-এর উপরে কাঁঠালের চারা আছে, শুধু কাঁঠালের চারাই আছে 10,000-এর উপর। আল্লাহ রহমতে। নার্সারিটা হলো ভবেরচর বাস স্ট্যান্ড, গজারিয়া, ভবেরচর বাস স্ট্যান্ড, গজারিয়া, মুন্সিগঞ্জ। ভবেরচর বাস স্ট্যান্ড, যেটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সাথে বিসমিল্লা হাইওয়ে রেস্টুরেন্ট এবং মতলব সিএনজি পাম্প, আনন্দমেলা সিএনজি পাম্প এক সিরিয়ালে, এটার অপর সাইডেই রোডের এই পাশে বনবৃক্ষ নার্সারি, বিশাল বড় নার্সারি, কয়েক বিঘা জায়গা নিয়া বিশাল বড় নার্সারি। 64 প্রজাতির শুধু আম, বিদেশি আম, 64 প্রজাতির বিদেশি আম ধরা গাছ আছে, আম ধরা, এবং যে কোনো ফুল ফল কাঠ ঔষধি গাছ, সর্বপ্রকারের গাছ পাবেন। যোগাযোগের ঠিকানা ভবেরচর বাস স্ট্যান্ড, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সাথে বিসমিল্লা রেস্টুরেন্ট, হাইওয়ে রেস্টুরেন্ট এবং আনন্দমেলা সিএনজি পাম্প, মতলব সিএনজি পাম্প ঠিক অপর সাইডেই বনবৃক্ষ নার্সারি, গজারিয়া থানার হাইওয়ে রোডের সাথে যে গেটের সাথে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।